মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে, লাফিয়ে বাড়ছে তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় শতাধিক দফা হামলার পর পরিস্থিতি এখন খাদের কিনারায়। কেন এই অস্থিরতা? মূলত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপের নীতি এবং ইরানের পাল্টা প্রতিরোধের অনড় অবস্থানের কারণেই এই অচলাবস্থা। সম্প্রতি ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছে, যা যুদ্ধের ঝুঁকিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের মাধ্যমে তেহরান যে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে তাতে সন্তুষ্ট নয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় জানিয়েছেন, ইরান তাদের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে তেহরানের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের অভিযোগ, ইরান গত 5 দশক ধরে শুধু সময় ক্ষেপণের কৌশল নিয়ে চলেছে। অন্যদিকে ইরান তার অবস্থানে অনড়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানি জাহাজ ও বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আলোচনার টেবিলে ফিরবে না। আর এই অবরোধ বহাল থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কোনো ইচ্ছাও তাদের নেই। ইরানের বার্তা স্পষ্ট, বর্তমান পরিস্থিতিতে আলোচনা হতে পারে শুধু যুদ্ধবন্ধের বিষয়, পারমাণবিক ইস্যুতে আলাপ পরে হবে। এই চরম উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন তার দেশের চূড়ান্ত সিদ্ধান্তের কথা। পেজিশকিয়ান বলেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনোই শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা বা সংলাপের কথা উঠলেই সেটিকে আত্মসমর্পণ বা পিছু হটার বিষয় ভাববেন না। এর উদ্দেশ্য হল ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য থেকে স্পষ্ট, প্রবল আন্তর্জাতিক চাপ ও অবরোধের মুখেও ইরান তার অবস্থান থেকে এক চুলও নড়ছে না। একদিকে ট্রাম্পের সর্বোচ্চ চাপ, অন্যদিকে ইরানের মাথা নত না করার অঙ্গীকার। এই দুই মেরুর লড়াই মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। কূটনৈতিক সমাধান নাকি বড় কোনো সংঘাত, তোর এখন সময়ের হাতে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ।